সুরক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনার নিন্দা জানাই, তবে এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। নির্বাচন প্রশ্নে কোনো চাপে নেই জাতীয় ঐক্যমত্য কমিশন। সংস্কার আগে নাকি নির্বাচন, এমন প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন কমিশনের সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সুতরাং চাপের কোনো প্রশ্ন আসে না। রাজনৈতিক দলগুলো বলবে তাদের দায়িত্ব সুপারিশ তুলে ধরা, সেটার প্রক্রিয়াই চলছে। আমরা তাদের দেওয়া সুপারিশ নিয়ে আলোচনা করে সংস্কারের জন্য একটি জায়গায় যেতে চাই, সুতরাং আমরা চাপে নেই। বিচারপতি খিজির হায়াতকে অপসারণ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। তবে বিষয়টি জানা গেছে বৃহস্পতিবার। বিজ্ঞাপনের ভাষ্য মতে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 এর দফা 6 মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে 18 মার্চ তারিখে অপসারণ করেছেন। 3 এপ্রিল ছুটির প্রস্তাব অনুমোদন হলে ঈদে 9 দিন ছুটি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী 3 এপ্রিল নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব উঠতে পারে। এই প্রস্তাব অনুমোদিত হলে এবার ঈদে সরকারি চাকরিজীবীরা টানা 9 দিন ছুটি পাবেন। বুধবার 19 মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 31 মার্চ সোমবার দেশে ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাবে সরকার ছুটির তালিকা নির্ধারণ করেছে। কাঁকড়ার ব্যবসা করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লাইসেন্সটি ইস্যু করা হয়েছে 11 মার্চ বিকেলে। লাইসেন্স অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের নাম ট্রাম্প অ্যাসোসিয়েশন। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম ডোনাল্ড ট্রাম্প, বাবার নাম ফ্রেড ট্রাম্প, মায়ের নাম ম্যারি অ্যাড ম্যাকলিওড ট্রাম্প। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাবা মার নামেও তাই। এসব ছাপিয়ে আরও বিস্ময়কর বিষয় হলো লাইসেন্সের মালিক হিসেবে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যোজ্জ্বল একটি ছবি। লাইসেন্সের মালিকের ব্যক্তিগত তথ্য ও ঠিকানা সবই দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, তবে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার আফতাবনগরে। ডিএনসিসির কর্মকর্তারা জানিয়েছেন, লাইসেন্সের আবেদনের সঙ্গে আবেদনকারী দুটি নথি যুক্ত করেছেন। একটি অফিস ভাড়ার চুক্তিপত্র, অন্যটি একজন চীনা নাগরিকের বাংলাদেশের ভিসা। জানা যায়, ডিএনসিসির কর্মীরা ট্রায়াল বা পরীক্ষা করার জন্য ওটা করেছেন। তারা ট্রায়াল করে দেখিয়েছেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডোনাল্ড ট্রাম্পের নামেও ট্রেড লাইসেন্স হয়ে যাচ্ছে। হুথির ক্ষেপণাস্ত্রে ইসরায়েল জুড়ে বেজে উঠল সাইরেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে 20 মার্চ বৃহস্পতিবার ভোরে ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগে তা প্রতিহত করেছে। এই ঘটনার পর কোনো ক্ষয়ক্ষতি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। চীনকে রুখতে আমেরিকার নতুন সামরিক জোটে ভারত কি যোগ দেবে? চীনকে রুখতে কোয়াড এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট স্কোয়াড এও নয়াদিল্লিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনকে নিয়ে গঠিত আমেরিকার নেতৃত্বাধীন ওই সামরিক জোটে ভারত এবং দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। উৎসবের আমেজে নুসরাত সজলের কন্যা। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা জিনি 3 সিনেমার প্রথম গান কন্যা প্রকাশ হয়েছে। নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল জুটিকে এই গানে পাওয়া গেছে উৎসবের আমেজে। জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রচার হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সঙ্গীত আয়োজন করেছেন ইমরান। দেশ ছাড়ার আগে ভারতকে হারানোর পণ বাংলাদেশে। বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী। শক্তিমত্তায় ভারত বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে থাকলেও ভারতকে এক বিন্দু ছাড় দিতে চায় না বাংলাদেশ।
আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে এই পণি করে গেছেন বাংলাদেশের ফুটবলাররা। দেশের ফুটবলে গত কিছুদিন ধরেই বইছে আনন্দের জোয়ার, যার মধ্যমণি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দেশের একমাত্র ফুটবলার হামজা চৌধুরী। তাকে নিয়ে বাংলাদেশি সমর্থকদের সেই উন্মাদনাটি এবার টের পাওয়া গেল বিমানবন্দরে। সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা সহ টানা বৃষ্টির আভাস। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।